আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও তোমাদের জন্য আজকে আমি একদম একটা জাদুকরী কৌশল তোমাদেরকে আমি দেখাবো। যেই কৌশলটি তুমি জানলে তুমি অবশ্যই স্পোকেন ইংলিশ শিখতে পারবে। শুধু শিখতে নয়, তুমি একদম স্পোকেন ইংলিশের ওস্তাদ হতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক যে সেই কৌশলটা আসলে কি সেটা আগে আমরা জেনে নেব। প্রথমে আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নগুলোর তুমি যদি উত্তর খুঁজে নিতে পারো, তাহলে সেই কৌশলটা, যেই কৌশলটা আমি তোমাদেরকে দেখাবো স্পোকেন ইংলিশে দক্ষ হওয়ার, সেই কৌশলটা রপ্ত করতে তোমার জন্য অনেক বেশি সহজ হবে। প্রশ্নটা হলো যে, ধরো আমি তো যদি তোমাকে বলি যে তুমি যদি সাঁতার শিখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সুইমিং, দেন হোয়াট উড ইউ ডু? তুমি কি করতে? তো সাঁতার শিখতে চাইলে তোমাকে কি করতে হবে বলো? অবশ্যই তোমাকে সাঁতার কাটার প্র্যাকটিস করতে হবে। সাঁতার পানিতে নামতে হবে এবং সাঁতার শেখার যে চেষ্টা সেটা তোমাকে করতে হবে। অনুরূপভাবে তুমি যদি গান গাইতে শিখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই কিন্তু তোমাকে গান গাওয়ার চেষ্টা করতে হবে। তুমি যদি গাড়ি চালানো শিখতে চাও, অবশ্যই তোমাকে গাড়িতে বসতে হবে এবং গাড়ি চালানোর শেখার চেষ্টা করতে হবে। এভাবে করে তুমি যদি একজন ভালো ব্যাটসম্যান হতে চাও, তাহলে অবশ্যই তোমায় কিন্তু ব্যাটিং প্র্যাকটিস করতে হবে, তাই না? তো এভাবে করে তুমি যদি একজন ভালো বক্তা হতে চাও, ভালো স্পিকার হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি নিজেই একটু ভেবে দেখো যে অবশ্যই তোমাকে খুব বেশি বক্তব্য দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। বিভিন্ন জায়গায় তোমাকে কথা বলতে হবে। এবং পরিশেষে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি যে তুমি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? তুমি ইংলিশে কথা বলা শিখতে চাও, ইউ ওয়ান্ট টু লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ, তাহলে তোমাকে কি করতে হবে? নিজে একটু চিন্তা করো। চলো আমি তোমাকে একটু হেল্প করি। তাহলে কি তোমাকে ইংলিশে কথা বলা শিখতে হলে প্রচুর পরিমাণ তোমাকে বই পড়তে হবে? তোমার কি প্রচুর পরিমাণ গ্রামার রুলস শিখতে হবে? রুলস মুখস্থ করতে হবে? নাকি ইংলিশ কোর্স করতে হবে? নাকি একদম তোমার জীবন যৌবন সব বিসর্জন দিয়ে দিতে হবে ইংরেজিতে কথা বলা শেখার জন্য? তো আসলে দেখো, এগুলো কিছুই করতে হবে না। হ্যাঁ, তুমি যেমন আহ, বই পড়ে সাইকেল চালানো শিখতে পারবে না, হ্যাঁ বই পড়ে গাড়ি চালানো শিখতে পারবে না, বই পড়ে তুমি গান গাওয়া শিখতে পারবে না, অনুরূপভাবে তুমি কিন্তু বই পড়ে কোনো ভাষায় কথা বলতে শিখতে পারবে না। সেটা যেই ভাষাই হোক, ইংরেজি হোক অথবা অন্য যে কোনো কিছুই হোক। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে, যদি তুমি কথা বলা শিখতে চাও, তোমাকে কথা বলতে হবে, তোমাকে মুখ খুলতে হবে। অর্থাৎ তুমি ইংরেজি বলা শিখতে চাও, তোমাকে তাহলে ইংরেজি বলতে হবে। ঠিক আছে? তুমি সাইকেল চালাতে শিখতে হলে তোমাকে যেমন একটা সাইকেল লাগবে, তারপর এটা চালানোর চেষ্টা করতে হবে। গাড়ি চালাতে হলে তোমাকে আগে একটা গাড়ি লাগবে, তারপর এটা চালানোর চেষ্টা করতে হবে। অনুরূপভাবে তুমি যদি কথা বলা শিখতে চাও কোনো ভাষায়, তোমাকে কি করতে হবে? আগে কথা বলা শুরু করতে হবে। হ্যাঁ, এখন এই যে দেখো, তুমি কিন্তু সুইমিং পুল ছাড়া, পানি ছাড়া সাঁতার শিখতে পারবে না। গান না গেয়ে কখনো গান গাওয়া শিখতে পারবে না। হ্যাঁ, গাড়ি ছাড়া গাড়ি চালানো শিখতে পারবে না। ব্যাটিং না করে ভালো ব্যাটসম্যান হতে পারবে না। এই কাজগুলো কি বই পড়ে শেখা যাবে বলো? এগুলো কিন্তু বই পড়ে শেখা যাবে না। অনুরূপভাবে, হ্যাঁ, তুমি কিন্তু বই পড়েও কথা বলা শিখতে পারবে না। তুমি কিন্তু বই পড়ে কথা বলা শেখা যাবে না। কারণ তুমি শিখবে কথা বলা, এদিকে তুমি পড়ছো বই। বিষয়টা কেমন হয়ে গেল? তোমাকে কথা বলা শিখতে হলে অবশ্যই কি করতে হবে? কথা বলতে হবে, মুখ খুলতে হবে। হ্যাঁ, তুমি যাই জানো তোমাকে সেটা দিয়েই ইংরেজি বলা শুরু করতে হবে। এখন একটা প্রশ্ন জাগে যে, ঠিক আছে ভাইয়া, আপনি তো বলেই দিলেন যে আমরা যদি কথা বলা শিখতে চাই আমাদেরকে কথা বলতে হবে। তাহলে আমরা তো ইংরেজি পারি না, যদি ভুল হয় তাহলে কি করব? তো আমি যেটা বলি যে যদি তোমার ভুলও হয়, তবুও তোমাকে বলতে হবে। কারণ এই বলার সাহসটাই গুরুত্বপূর্ণ। তুমি যদি ভুল হবে এই ভেবে কথা বলাই বন্ধ করে দাও, জীবনে কোনোদিন মুখই না খোলো, তাহলে তুমি কোনোদিনও ভালো ইংরেজি বক্তা হতে পারবে না, ইংরেজিতে কথা বলতে পারবে না। ভুল হোক তবুও তোমাকে বলতে হবে। আমি যেটা বলি সেটা হলো যে যদি তুমি ইংরেজি বাক্যও না বানাইতে পারো, অন্তত যেই বিষয়টা নিয়ে তুমি কথা বলবে সেই বিষয়ের ওয়ার্ডসগুলো যদি তুমি বলো, তাও কিন্তু তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে। অন্যথায় তুমি যদি কথা না বলে, মুখ না খুলে শুধু বই পড়ো, লেকচার শিট পড়ো, গ্রামার পড়ো, তুমি এগুলো শিখতে পারবে, বাক্য বানানো শিখতে পারবে, বাট কোনোদিন তুমি কিন্তু ইংরেজিতে কথা বলা শিখতে পারবে না। তো যাই হোক, এটাই হচ্ছে তাহলে জাদুকরি টেকনিক। আমি জানি অনেকের, তোমাদের এখন মন খারাপ হবে যে ভাইয়া, আপনি তো বললেন যে
একটা জাদুকরি টেকনিক শিখাবেন। সেই টেকনিকটা কি? তো সেই টেকনিকই হলো এটা যে তোমাকে কথা বলা শিখতে হইলে কথা বলতে হবে, মুখ খুলতে হবে। হ্যাঁ? এখন অনেকের প্রত্যাশা থাকে যে ওকে ফাইন ভাইয়া যেহেতু বলছে যে আমাদের একটা জাদুকরি কৌশল শিখাবে। তার মানে আমি মানে এরকম যে আমার কাছে একটা জাদুর কাঠি আছে যেটা দিয়ে আমি তোমাদেরকে ছুঁয়ে দিব আর তোমরা ইংরেজি বলা শুরু করে দিবে। বলো এভাবে কি কাজ করে সিস্টেমটা? এভাবে কি ভাষা শেখা যায়? না, তুমি যদি ইংরেজি লেখায় ওস্তাদ হতে চাও তাহলে তোমাকে বেশি বেশি লেখার চর্চা করতে হবে। তুমি যদি পড়ে বুঝতে চাও বেশি বেশি পড়তে হবে রিডিং। তুমি যদি শুনে বুঝতে চাও বেশি বেশি ইংলিশ শুনতে হবে। তুমি যদি ইংলিশে কথা বলা শিখতে চাও বেশি বেশি তোমাকে কথা বলতে হবে। তুমি নিজেই চিন্তা করো, তুমি যদি বাংলা ভাষায় একজন ভালো বক্তা হতে চাও তাহলে বেশি বেশি তোমাকে বক্তব্য দিতে হবে। অনুরূপভাবে তুমি ইংরেজি ভাষায় কথা বলা শিখতে চাইলে তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে। আরেকটা জিনিস অনেকে বলতে পারে যে ভাইয়া আমরা তো ইংরেজি অনেক কিছু জানি না, তাহলে কি হবে? তো ভাইয়া তুমি ইংরেজি জানো না এটা তোমাকে কে বলছে? তুমি যদি এসএসসি পাস করে থাকো, তুমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেক বছরে তুমি একটা কম্পালসরি সাবজেক্ট হিসেবে ইংরেজি শিখে আসছো। তোমার কি মনে হয় না যে কিছুটা ইংরেজি তোমার ভিতরে আছে? তুমি যদি একবার কথা বলা শুরু করে দাও, কোনো একজনের সাথে প্র্যাকটিস শুরু করে দাও, দেখবে তোমার সকল জানা ইংলিশগুলো ধীরে ধীরে তোমার মুখ দিয়ে বের হয়ে আসতে থাকবে। আমি জানি তুমি এই কাজটা হয়তোবা করতে চাইবে না বা আমার কথা বিশ্বাস করতে চাইবে না। কোনো সমস্যা নাই। তুমি একবার শুরু করেই দেখো। তুমি তোমার একটা বন্ধুকে ঠিক করো যে তোমার মতো ইংরেজি শিখতে চায়। এরপর তোমরা দুজন মিলে আগামী ৭ দিন প্রতিদিন ১ থেকে ২ ঘন্টা করে একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ইংরেজি বলার চেষ্টা করবে। হোক ভুল বাক্য, এট লিস্ট তুমি রিলেটেড ওয়ার্ডসগুলো বলো, মনের ভাব প্রকাশ করার চেষ্টা করো। দেখবে তোমার একটা ইংরেজি বলার যে সাহস তৈরি হয়ে যাবে। আর একবার যদি তোমার সাহস, ওই আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়, এরপরে কিন্তু তুমি ইংরেজি শিখতে পারবে। তুমি কথা বলতে পারো না, ইংরেজি বাক্য বানাতে পারো না, শিখবে, ধীরে ধীরে শিখবে। বাট এখন যা পারো অন্তত তাই দিয়ে তোমাকে বলা শুরু করতে হবে। মনে রেখো বেশিরভাগ স্পোকেন ইংলিশ কোর্স বা শিক্ষকরা দেখবে তোমাকে বই পড়াবে, গ্রামার শেখাবে, রুল শেখাবে, লেকচার শিট পড়াবে। দেখো এই কনসেপ্টটাই একটা ভুল কনসেপ্ট। তুমি ভাষা শিখতে হলে তোমাকে ভাষা মুখে মুখে বলতে হবে। আমরা যারা বাংলা ভাষা শিখেছি আমরা কি বই পড়ে বাংলা ভাষা শিখেছি? না, আমাদের চারপাশে বাংলা শুনেছি, বাংলা বলেছি, তাই না? এভাবে বলতে বলতে আমরা সঠিক বাংলা বাক্য বানানো শিখে গেছি। অনুরূপভাবে তুমি যদি প্রচুর ইংরেজি শোনো ইউটিউবে বা অনলাইন যে কোনো মাধ্যমে, এরপর তুমি যদি প্রচুর ইংরেজি শোনো এবং বন্ধুদের সাথে বলো, দেখবে ধীরে ধীরে তোমার একটা বলার অভ্যাস তৈরি হয়ে যাবে। আর বাংলাদেশিরা আমরা তো ইংরেজি স্কুল কলেজে পড়ি, তো তোমার মধ্যে কিন্তু ইংরেজি আছে, জাস্ট ওগুলোই এখন কি করতে হবে, একটু মুখে নিয়ে আসতে হবে। মনে রেখো আমি আবারও বলছি, কথা না বললে কথা বলা শেখা যাবে না। তো এটাই হচ্ছে কৌশল। তুমি কোর্স করো, বই পড়ো, লেকচার শিট পড়ো, তোমার যা যা ভালো লাগে তুমি সবই করো, হ্যাঁ, কিন্তু তোমাকে ইংরেজি মুখে বলতে হবে। এটাই হচ্ছে ১ নাম্বার কৌশল এবং একমাত্র কৌশল, হ্যাঁ? এটাই হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে তোমার জন্য। তো যাই হোক এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে আসলে ইংরেজি বলা শিখতে হলে তোমাকে কি করতে হবে। ঠিক আছে? তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইংরেজি বলা শিখতে হলে তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে, মুখ খুলতে হবে, হ্যাঁ? একজন পার্টনারের সাথে অথবা নিজে নিজে বিভিন্ন টপিক নিয়ে তুমি কথা বলার চেষ্টা করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমরা যদি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকো, তোমরা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমি যদিও ভিডিও বানানোর তেমন সময় পাই না, তারপরেও আমি চেষ্টা করব যখনই আমি একটু সময় পাই তোমাদের জন্য দারুণ কিছু লেসন নিয়ে আসার। এবং যে লেসনগুলো দিয়ে হয়তোবা তুমি ইংলিশ পুরোটা শিখতে পারবে না, কিন্তু তোমার ইংরেজি শেখার জার্নিটা অনেক ত্বরান্বিত হবে। হ্যাঁ? তুমি এমন কিছু আইডিয়া পাবে যা হয়তোবা তোমাকে অনেক বেশি হেল্প করবে দ্রুত শিখতে, দ্রুত ইংরেজিতে দক্ষ হতে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। আর আবারও বলছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করে না থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো। আশা করি তোমার অনেক বেশি কাজে দিবে আমার ভিডিও লেসনগুলো। তো ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।